আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবার চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে চিংড়ি মাছ দিয়ে দুন্দুল রান্না করব, এই জন্য এখানে চিংড়ি নিয়ে আসছে কতগুলো আর দুন্দুল নিয়ে আসতে। তো চিংড়ি মাছগুলো এখন কেটে নিব, আর সাথে কিন্তু তেলাপিয়া মাছ নিয়ে আসতে, এটা কিন্তু ফ্রাই খাওয়ার জন্য, কারণ আমার বাসায় কিন্তু তেলাপিয়া ফ্রাইটা খুবই পছন্দ করে। এইদিকে আতিফার বাবা বলছিল আজকে খিচুড়ি রান্না করার জন্য। তো ঘুম থেকে সকালে উঠে কিন্তু রোদ দেখেছি, তো আমি ভাবতেছি যে বৃষ্টি হলে খিচুড়ি রান্না করব। ওর বাবাকে বলতেছিলাম যে আজকে বৃষ্টি নেই, এর জন্য খিচুড়ি রান্না করব না। কিন্তু যখন আমি রান্না করতে গেলাম, রান্না বসালাম, তখনই দেখি একদম অন্ধকার হয়ে গিয়েছে চারিদিকে। তখন তো আমি রান্না করেই ফেলবো, এখন তো খিচুড়ি রান্না করব না। তো অনেক বৃষ্টি আসছিল, আগে যদি জানতাম যে আজকে বৃষ্টি আসবে তাহলে খিচুড়ি রান্না করতাম। আরেকদিন রান্না করব। আর এই যে এখানে দুন্দুল, তো ফ্রেশ একদম দুন্দুল নিয়ে আসছে। তো এখন এই দুন্দুলগুলো কেটে নিব, আর চিংড়ি মাছ। তো আজকে এই রান্নাটা কিন্তু আতিফার বাবা করবে। এমনিতে দেখা যায় আতিফার বাবা সবজি রান্না করে না, দেখা যায় যে পোলাও, এরপর খিচুড়ি কিংবা মাংস এগুলো রান্না করে, কিন্তু আজকে ও সবজি রান্না করবে। আমাকে বলতেছে তুমি আমাকে দাও, আমি দুন্দুলটা রান্না করি। তো আমি সব কিছু রেডি করে দিচ্ছি, ও রান্না করবে। তো এই যে এখানে আমি দুন্দুলটা কেটে নিচ্ছি, আর দুন্দুলের সাথে কিন্তু আজকে 2টা আলু দিব। তো সব কিছু কেটে রেডি করে ওকে দিলে ও রাইস কুকারে রান্নাটা বসিয়ে দিবে। আর এদিকে আমি চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হলে এদিকে আমি করলা ভাজি করে নিব, কারণ আমার কাছে কিন্তু করলা খুবই ভালো লাগে। আমার সাথে সাথে আতিফাও করলা পছন্দ করে, আমার কাছে খুবই ভালো লাগে। আর করলা, আতিফার বাবার কথা হচ্ছে যে তিতা জিনিসের এত দাম কেন, দিন দিন কিন্তু করলার দাম অনেক বেড়ে যাচ্ছে, 120 টাকা কেজি করলা। তো এই যে এখানে আমি দুন্দুলটা কেটে এরপর কিন্তু আলু 2টা কেটে দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে কেটে। আমার কাছে কিন্তু দুন্দুল খুবই ভালো লাগে। তো আতিফার বাবা কিন্তু সব সবজি খায় না, দুন্দুলটা কিন্তু ও খায়, এরপর বেগুন খায়, কিছু কিছু সবজি আছে। আর তাছাড়া ওকে কোনো সবজি খাওয়াতে পারি না। আর এই যে এখানে করলা নিয়ে আসছে, তো করলা আমি আজকে ভাজি করব। করলার সাথে একটা আলু দিব ছোট করে। তো ওই দিন আমি উস্তে নিয়ে আসছিলাম, তো এই বড় করলাটা আমি পাইনি, তো আমি বাজারে যখন গিয়েছিলাম, তো আতিফার বাবা আজকে করলা বলেছে আনার জন্য, তো নিয়ে আসছে। তো উস্তেটা যখন নিয়ে আসছিলাম, এই করলাতে একটু তিতা কম, কিন্তু উস্তেটা তিতা থাকে, কিন্তু ওই দিন ভাজি করেছি সেটা কিন্তু তিতা লাগে নাই। আর এই যেখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিয়েছে, এরপর সামান্য পরিমাণ আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে এরপর চিংড়িটা দিয়ে দিয়েছে, এখন কষিয়ে নিচ্ছে। তো চিংড়ি দিয়ে কষানো হয়ে গেলে এরপর কিন্তু দুন্দুলটা দিয়ে দিবে। দুন্দুলটা আমি ধুয়ে এরপর রেখেছি, তো এই দুন্দুলটা দিয়ে কিন্তু কষিয়ে নিবে। আর একটা জিনিস হচ্ছে, দুন্দুলের থেকে কিন্তু পানি বের হয়। আমি যখন দুন্দুল রান্না করি তখন কিন্তু পানি দেই না, কারণ এর থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। আর আজকে যেহেতু সাথে 2টা আলু দিয়েছি, সামান্য পরিমাণে একটু পানি দিতে হবে, না হলে যেই পানিটা দুন্দুল থেকে বের হবে সেটা দিয়ে কিন্তু রান্না হয়ে যায়। তো এই যে মাছটা কষিয়ে নিয়ে এরপর কিন্তু দুন্দুলটা দিয়ে কষিয়ে নিবে। তো আতিফার বাবার কথা হচ্ছে যে এই রকম এক একজনের হাতের রান্না নাকি এক এক রকম টেস্ট, তো নাড়ানাড়ির মধ্যে নাকি সব মজা লুকিয়ে আছে। তো আমি বলতেছি ঠিক আছে, বেশি করে নাড়ো, তাহলে মজাটা একটু বেশি লাগবে। তো এই যে ও নেড়ে টেড়ে মশলার সাথে সব মিশিয়ে দিচ্ছে, এরপর ঢেকে কষিয়ে নিবে। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিবে, কারণ দুন্দুল থেকে যে পানিটা বের হবে, আর এটার মধ্যে তো এতটা ঝোল রাখা হবে না, কারণ দুন্দুল থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু কষানোটা রান্নাটা হয়ে যাবে। যেহেতু আলু দিয়েছি, সামান্য একটু পানি দিতে হবে। তো এই দুন্দুলটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, ঝিঙ্গে, এরপর দুন্দুল, এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এমনিতেও দুন্দুল আমি অন্য মাছ দিয়ে খুব কমই খাই, চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো এই যে ঢেকে এখন কষিয়ে নিবে। তো কষানো হয়ে গেলে এরপর পানি দিয়ে রান্না করে নিবে, আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিবে। তো এই রান্নাটা যখন বসিয়েছিল এত পরিমাণ বৃষ্টি আসছে, একদম অনেক পরিমাণে বৃষ্টি। তো আতিফা আতিকেও দুজনে কিন্তু গোসল করেছে, কিন্তু আমার রান্না চুলায় দেখে আমি গোসল করতে পারি নাই, কারণ এমনিতে একটু রান্না দেরি হয়ে গিয়েছিল। এই যে রান্নাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা, তরকারিটা দেখেই মনে হচ্ছে অনেক মজার হবে। তো সত্যি অনেক মজার হয়েছিল।
তো এমনিতেও আতিফার বাবা অনেক সুন্দর করে রান্না করতে পারে, কিন্তু সবজির এত মজা করে রান্না করতে পারে সেটা আমি জানতাম না, আজকেই জানলাম। এমনিতে অনেক কিছু রান্না করতো। আর এইদিকে আমি করলা ভাজি করতেছি। তো করলার মধ্যে কিন্তু তেলের সাথে পেঁয়াজ দিয়ে আমি একটু হালকাভাবে ভেজে নিয়েছি। এরপর কিন্তু করলাগুলো দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ এটার সাথে যে আলুটা আছে সেটা একটু সিদ্ধ হতে হবে। আর এই পানিটা শুকিয়ে গেলে করলাটা কিন্তু একদম ভাজা ভাজা করে নিব। আর তাহলে কিন্তু ওই যে অনেকে করলা খেতে চায় না, তিতো ভাব থাকে। আর ভাজা ভাজা করে নিলে কিন্তু তিতো ভাবটা থাকে না, কারণ আতিফা কিন্তু খুব মজা করে খায় আমার সাথে। আর এই ভাজাটা করলে কিন্তু তিতো ভাবটা একদমই থাকে না, অনেক ভালো লাগে। সেক্ষেত্রে একটু তেলটা একটু বাড়িয়ে দিতে পারেন ভাজা ভাজা করার জন্য। অনেকেরই দেখি আবার যে করলা কেটে পানির মধ্যে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখে তেতো ভাবটা চলে যাওয়ার জন্য, সেটা আমি করি না। কিন্তু আমি এইভাবে করি, যখন করলাটা ভাজি করি তখন কিন্তু তেলটা একটু বাড়িয়ে দিই, এরপর কিন্তু ভাজা ভাজা করে ফেলি, তাহলে কিন্তু একটু তেতো ভাব থাকে না, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আতিফার বাবা কিন্তু করলা খায় না, তো আজকে একটু করলা নিয়ে বলতেছে মজাই তো, ভালোই তো লাগতেছে, কারণ তিতো ভাবটা একদমই নেই। তো ওর কাছেও নাকি ভালো লেগেছে। এমনিতে কিন্তু আমি ওকে করলা কখনোই খাওয়াতে পারি না। তো এই যে দেখেন, দেখে বোঝা যাচ্ছে কিন্তু একদম ভাজা ভাজা হয়েছে। আর এই ভাজা হলে কিন্তু একটু তেতো ভাব থাকে না। আর এখানে আমি তেলাপিয়া মাছগুলো ধুয়ে এরপর সামান্য পরিমাণ আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। এরপর সব যখন রান্না শেষ হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এই মাছটা ভেজে নিচ্ছি, কারণ মাছ ভাজা কিন্তু ঠান্ডা হলে একটু ভালো লাগবে না, এর জন্য গরম গরম যেন খেতে পারে। এই জন্য সব রান্নার পরে এই মাছটা আমি ভেজে নিচ্ছি তেলের সাথে, একদম উল্টে পাল্টে দিয়ে কড়া করে ভাজতে হবে। আর আমার বাসায় কিন্তু তেলাপিয়া মাছ ভুনা খায় না, এমনি তো আমি রান্না করলে দেখা যায় যে মাছটা ভেজে এরপর পেঁয়াজ সবকিছু মশলা দিয়ে একদম ভাজা ভাজা করে এরপর আবার ওই ভাজা মশলার সাথে কিন্তু দিয়ে এরপর নামিয়ে ফেলি, কিন্তু এমনি ভুনা করা হয় না। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।